আমার ছেলে পাস করেছে, হুম। জিপিএ 5 পেয়েছে। আমি অনেক খুশি হয়েছি এবং ও যে ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না সেটার জন্য একটু খারাপ লাগতেছে। ছেলেটা গ্যারেজে কাজ করে এই যে এ প্লাস গোল্ডেন প্লাস পাইছে, এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের স্কুল থেকে 78 জন পরীক্ষা দিয়েছে, 78 জন পাস করছে। পরিবারের সবাই খুশিতে আত্মহারা, ছেলে পেয়েছেন জিপিএ 5। দর্শক, বলছিলাম চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের নোনাগুশের বাড়ি। একেবারে আসলে চট্টগ্রামের রাউজানের একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেখানে আসলে দুর্গম রাস্তা দিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। সেই দুর্গম রাস্তা দিয়ে এসে আজকে আসলে পূর্ণ বিশ্বাস সেই জিপিএ 5 পেয়েছে, যেটা বাংলাদেশের আসলে আজকে আপনারা জানেন এসএসসি ও সমমান পরীক্ষায় সেই গোল্ডেন প্লাস পেয়ে চট্টগ্রামের ডাবুয়া ইউনিয়নের যে তার গ্রামের বাড়ি রয়েছেন, সেই গ্রামের মানুষের আসলে নাম উজ্জ্বল করেছেন। এখানে কিন্তু তারা খুশিতে আত্মহারা, সবাই কিন্তু আসলে তারা আনন্দ করছেন। আপনাদেরকে যদি আমি বলি, দেখতে পাচ্ছেন তার পরিবারের সবাই কিন্তু এখানে বসে তারা আনন্দ উল্লাস করছেন। তার স্বপ্ন কিন্তু অনেক বড়, বাংলাদেশের মধ্যে এমন একজন ছেলে, সে তার আসলে জীবনের ঘটে যাওয়া তার জীবনের আসলে সাফল্যের একেবারে সেই সাফল্যের পিছনে যে গল্প রয়েছেন সেটি হচ্ছে সেই সিএনজির গ্যারেজে কাজ করে আজকে গোল্ডেন প্লাস পেয়েছেন, জিপিএ 5 পেয়েছেন। এটি খুব গর্বের বিষয়, রাউজানবাসীর গর্বের বিষয়। প্রিয় দর্শক, তার পরিবারের একটাই দাবি, তার স্বজনদের একটাই দাবি, তার এলাকাবাসীর একটাই দাবি, ভালো একটা কলেজে পড়ে সেই মেডিকেল কলেজে ভর্তি হবেন, মেডিকেল কলেজে ভর্তি হয়ে সেই এমবিবিএস ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন। তার পরিবারের, তার স্বজনদের শুধুমাত্র এটাই দাবি। সিএনজি চালক পিতা, তিনিও কিন্তু তার পরিবারের পক্ষে সম্ভব না, তার আসলে তাকে ভালো কলেজে ভর্তি করানোর জন্য তার পরিবারে আসলে কোনো রকম আসলে দিনে এই সিএনজি চালিয়ে তার পরিবারের সংসারের হাল ধরেন। কিন্তু সেই সংসারে একমাত্র সন্তান পূর্ণ বিশ্বাস, সে ভালো রেজাল্ট করেছেন, তার পরিবারের আসলে একটাই স্বপ্ন, সে ডাক্তার হবে, সেই পরিবারের সেবা করবেন। আসলে তাদের অনুভূতি আমি একটু করে জানবো, সেই তার পরিবারের আসলে তার মা রয়েছেন, তাদের কাছ থেকে কেমন লাগে বা তার কাছে জানবো তার স্বপ্ন কি। আচ্ছা, তুমি যে ভালো রেজাল্ট করছো, তোমার স্বপ্ন কি বা তোমার পরিকল্পনা কি, যদি আমাদেরকে একটু বলতে। আমার স্বপ্ন হচ্ছে আমি ডাক্তার হওয়া। আমার পরিবারে আর্থিক অবস্থা তো ভালো না, হুম। সেজন্য আমি ভালো কলেজে পড়তেও পারবো না সম্ভবত। হুম। যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে ভালো কলেজে পড়তে পারবো। প্রিয় দর্শক, পূর্ণ বিশ্বাসের মায়ের সাথে আমরা কথা বলবো। তার পরিবার আসলে তার পরিবারই অনেকেই খুশিতে আত্মহারা, সবাই কিন্তু খুশিতে আত্মহারা। তারা বলছেন সে ডাক্তার হবে, কিন্তু তার মা আসলে আমাদেরকে বলেছেন খুব আসলে তার ছেলেকে আর মনে হয় পড়াতে পারবেন না, ডাক্তারও সে হবে না। কিন্তু প্রিয় দর্শক, আমরা তার মায়ের আসলে অনুভূতি জানবো। আসলে আপনার কেমন লাগছে যদি একটু বলতেন। আমার ছেলে পাস করেছে, হুম। জিপিএ 5 পেয়েছে। আমি অনেক খুশি হয়েছি এবং ও যে ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না সেটার জন্য একটু খারাপ লাগতেছে। যদি রাউজানবাসী সবাই যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার ছেলে ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে এবং লেখাপড়া করতে পারবে। এটাই আমি চাই আচ্ছা, সবার কাছে। আপনার সবাই তো অনেকে খুশিতে আত্মহারা। পূর্ণ বিশ্বাসকে কি একজন ডাক্তার হিসাবে প্রতিষ্ঠা করার কি এরকম কোনো স্বপ্ন আছে আপনার? হ্যাঁ, আমাদের আছে। এটা কিন্তু আর্থিক অবস্থার কারণে হুম। সেটা করতে আমরা হয়তো পারব না। সামনের দিকে এগিয়ে যেতে পারব না। আ আমি বাসীর কাছে চাই ও যেন একটু ভালো কলেজে পড়ে এই মেডিকেলে সুযোগ পায়। সবাই যেন এগিয়ে আসে ডাক্তার হওয়ার জন্য ও যেন লেখাপড়া করতে পারে। আমি সবার কাছে সাহায্য সহযোগিতা চাই। আচ্ছা। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা তার মায়ের সাথে কথা বলেছি, কিন্তু তার বাবা এখন নেই। তিনি সিএনজি চালাচ্ছেন। তাদের সংসার আসলে খুবই, যদি আপনাদেরকে বলি, খুব কষ্ট করে তার সংসার চালায় তার বাবা। দর্শক, আমরা আসলে তার এখানে যার গ্রামের মানুষ রয়েছেন তাদের কাছ থেকে জানবো, তারা আসলে সবাই কিন্তু খুশিতে আত্মহারা। আসলে আপনার কেমন লাগছে বা আপনার কি হয় ভালো লাগছে, খুশি লাগছে আমাদেরকে। মানে আপনার নাতি পাস করছে, আমার কেমন নাতি লাগছে? পাস করছে, বড় হবে, ডাক্তার হবে, হ্যাঁ, হ্যাঁ। চিকিৎসা করবে। দর্শক, দেখতে পাচ্ছেন তাদের খুশিতে কিন্তু আত্মহারা, তারা বলছেন ডাক্তার হবে। আচ্ছা, আপনার কি হয় পূর্ণ বিশ্বাস, একটু বলতেন। আমার কাছে আসো, কাছে আসো না আমার ভাই। ছেলে দেওরের হ্যাঁ, আমার ছেলে হয়। আপনাদের স্বপ্নটা একটু বলেন। আমার স্বপ্ন হচ্ছে আমার ছেলে বড় হবে, হুম। এই ডাক্তার হবে। হুম। আরো আপনাদের সহসাহায্য দিয়ে একটু যদি সামনে এগিয়ে যেতে পারে এই আচ্ছা, জন্য থ্যাংক ইউ। দর্শক, চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিননগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পূর্ণ বিশ্বাস। সেই পূর্ণ বিশ্বাস কিন্তু তার নামের সাথে মিল রয়েছেন পূর্ণ বিশ্বাস, কিন্তু তার স্বপ্ন হয়তো পূরণ হতে পারে। দর্শক, আজকে দেখতেই পাচ্ছেন তার পরিবারের আসলে খুশিতে আত্মহারা, কিন্তু একদিকে তারা তারা বলছেন তার লেখাপড়া খরচ তারা বহন করতে পারবে না। তাদের একটাই দাবি, রাউজানের অভিভাবক জনাব এবিএম ফজলুল করিম চৌধুরী যেন তাদের পাশে এসে দাঁড়ান,
রাউজানের যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, যারা মানবিক কাজ করেন, যারা অসহায় মানুষের পাশে দাঁড়ান, যারা মেধাবী, যারা ট্যালেন্টেড রয়েছেন তাদের পাশে দাঁড়ান, এরকম যারা হৃদয়বান ব্যক্তি রয়েছেন, তারা চাইলে পূর্ণ বিশ্বাসকে একজন পরিপূর্ণ ডাক্তার হিসাবে গড়ে তুলতে পারবেন। আসলে মেধা সকলের থাকে না, কিন্তু তার পরিবারে কিন্তু সেই মেধার আসলে বিকাশ ঘটাতে পারছে না, কারণ তারা একেবারে কোনো রকম চলে, দিনে এনে দিনে আসলে তারা সংসার চালায়। তার পিতা সকলের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, রাউজানবাসীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তার পাশে যেন এসে দাঁড়াই। এরকম একজন মেধাবী ছাত্র, এরকম একজন মেধাবী পূর্ণ বিশ্বাস যেন আমাদের মাঝে হারিয়ে না যায়, যেন একজন সুস্থ একজন মানুষ হিসাবে, মেধাবী একজন দেশের সন্তান হিসাবে সেই মানুষের সেবা করতে পারে, এরকম তার আশা, তার পরিবারের আশা। দর্শক, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।